আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে, দেশে অথবা বিদেশে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন। উপরওয়ালার রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই দোয়াটা শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এটা ছিল ঈদের আগের দিনের একটা ভিডিও। আমি আর মা নিচে চলে এসেছি। আজকে ঈদের ছুটিতে আমার ভাই দেশের বাহিরে যাচ্ছে ঘোরার জন্য। তাকে বিদায় দেওয়ার জন্য আমি আর মা নিচে এসেছিলাম। সে চলে যাওয়ার পরে সরাসরি বাসায় চলে এসেছি। আর ও যেহেতু রোজা ছিল না, ওর জন্য আমি মুরগির মাংস, ট্যাংরা মাছ ভুনা এবং করলা ভাজি করেছিলাম। সেটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদের আগে সর্বশেষ প্রস্তুতি হিসেবে আমি আমার ডাইনিং এবং ড্রয়িং রুমটা নতুন পুরন কিছু জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তারই সুন্দর একটা ভিডিও। আমার বিশ্বাস আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে খুবই সুন্দর কালারফুল যে বোর্ডগুলো দেখছেন, এগুলো না আমার প্রথম দেখাতে খুব ভালো লেগেছিল। আমি যখন অর্ডার করেছিলাম, ওনারা আমাকে বলেছিল এটা নাকি আমাকে ঈদের পরে ডেলিভারি দিবে, কিন্তু আমি ফোন করে রিকোয়েস্ট করেছি, তাই তারা আমাকে ঈদের আগেই ডেলিভারিটা দিয়ে দিয়েছে। আর এই বোর্ডগুলো না লাগানোর জন্য পিছনে খুবই শক্ত একটা ঘাম ব্যবহার করা হয়েছে, যার কারণে যে কোনো জায়গায় লাগিয়ে আপনি আপনার পুরো সেই জায়গাটার লুকটাই চেঞ্জ করে দিতে পারবেন। আসলে ঘর সাজানোর জন্য সব সময় যে দামি দামি বা নতুন জিনিস ব্যবহার করতে হবে তা কিন্তু না। কিছু কিছু জিনিস একটু উল্টিয়ে পাল্টিয়ে জায়গা পরিবর্তন করে দিলেই কিন্তু ঘরটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। আমার এই ফ্রিজের উপরের জায়গাটা আপনারা সব সময় দেখেছেন দুটো মিরর দিয়ে সাজানো ছিল। আজকে এই দেওয়ালটাকেই আমি কালারফুল একটা দেওয়ালে তৈরি করে নিয়েছি, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। এখন আমি ফ্রিজের উপরের কাভারটাও চেঞ্জ করে দিচ্ছি। আগের যেটা ছিল সেটা তুলে নিয়েছি। এখন যেটা বিছিয়েছি সেটাও কিন্তু আমি পরবর্তীতে তুলে নিয়েছিলাম। আজকে মাথায় ছিল যে পুরো বাসাটাকেই আমি অফ হোয়াইট কালারে সাজাবো। এর জন্য ওই ফ্রিজের উপরের কাভারটা কিন্তু আর বিছানো হয়নি। এরপরে চলে এসেছি সোফাটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার জন্য। আর তারপরে আমার পছন্দের সেই যে কুশন এবং কুশন কাভার কিনে নিয়ে এসেছিলাম, সেটাকে ধুয়ে দিয়েছিলাম, সেটা এখন লাগিয়ে নিচ্ছি। অল্প কিছু জিনিস আমি আমার বাসায় যে জিনিসগুলো ছিল তার সঙ্গে অ্যাড করেছি, আর ফাইনাল লুকটা এত সুন্দর এসেছে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা শেষ করবেন, দেখবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং অল্প টাকার জিনিস দিয়েও যে ঘরটা সুন্দর করে সাজানো যায় সেটা বুঝতে পারবেন। আজকে যখন ভয়েস দিচ্ছিলাম কথাগুলো না বারবার একদমই পেঁচিয়ে যাচ্ছিল। যাই হোক, আপনারা ইগনোর করবেন। আর এই তো দেখেন কুশনের কাভারগুলো লাগানোর পরে দেখতে না খুব ভালো লাগছিল। আর এখন সোফাটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। আসলে এই কুশন বালিশগুলো রাখার সময় কতভাবে যে রেখেছি তার কিন্তু কোনো শেষ নেই। ফাইনালি যেভাবে রেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মনে হচ্ছিল এভাবে না ওভাবে রাখলে ভালো লাগতো। আসলে আমার সোফাটা না অনেক আগে যেহেতু তৈরি করা, এটা চাইলেই কিন্তু সুন্দর করে সেভাবে সাজানো যাবে না। তাই আমার যেভাবেই ভালো লেগেছিল ফাইনালি সেভাবেই রেখে দিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু চাইলে আমাকে জানাতে পারেন। আর এই তো আমি আমার সোফাতে শুধু 2টা কুশন অ্যাড করেছি, তাতেই আমার কাছে দেখতে না ভীষণ ভালো লাগছিল। আপনি একটু বুদ্ধি এবং
আপনার পছন্দটা যদি সুন্দর হয় দুটাও একসঙ্গে মিক্স করে আপনি যে কোনো জায়গার চেহারাটাই পাল্টে দিতে পারবেন। এখন চলে এসেছি আমার যে ছোট্ট টি টেবিলটা আছে, আমি যে টি টেবিলের উপরের জন্য একটা খুব সুন্দর কভার কিনেছিলাম সেটা বিছিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমার পছন্দের একটা ফ্লাওয়ার বাস। এই ফ্লাওয়ার বাসটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। নিচে একটা খুব সুন্দর পিস দিয়ে দিয়েছি, তার উপরে ফ্লাওয়ার বাস। আর এই তো আমার পছন্দের সেই ফুলগুলো। সত্যি বলতে আমি না সব সময় চেষ্টা করি অল্প টাকার ভিতরে কিভাবে করে সুন্দর কিছু দিয়ে রুমটা সাজানো যায়। আর এই ফুলগুলো কিন্তু খুবই কম দাম ছিল। সঙ্গে যে ফ্লাওয়ার বাসটা দেখছেন সেটাও অনেক কম দাম ছিল। আর এই কম দামি জিনিস দিয়ে ঈদের আগে আমি আমার ঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আসলে যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই কিন্তু আমার দৃষ্টিটা আটকে যাচ্ছিল। আপনাদের কাছে আমার এই ফুল সহ ফ্লাওয়ার বাসটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। আসলে আপনাদের মতামতগুলো না আমার কাছে জানতে খুব ভালো লাগে, এর জন্যই হয়তোবা সবসময় আপনাদের মতামত জানতে চাই। আপনারা কিন্তু বিরক্ত হবেন না। এই তো সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। কুরবানির ঈদের আগের চাঁদ রাত মানেই হচ্ছে ঘরদুয়ার গোছানো, তার লাস্ট যে প্রিপারেশনটা সেটা। কারণ তখন কিন্তু রোজার ঈদের মতো এত আনন্দ থাকে না। রোজার ঈদে হচ্ছে নতুন পোশাক নিয়ে যে আনন্দ, আর কুরবানি ঈদ হচ্ছে যে সারাদিন গোস্ত কাটো, রান্না করো, সবাইকে খাওয়াও, তখন কিন্তু এত রেডি সেডি হতে ভালো লাগে না। যাই হোক, এখন কিন্তু টেবিলের যে আগের কভারটা ছিল সেটাও তুলে নিয়েছি। আর ওই যে বললাম আজকে পুরো ডাইনিং ড্রয়িংটা একটু অফ হোয়াইট কালার রাখবো, এর জন্য অফ হোয়াইট কালারের নতুন একটা কভার বিছিয়ে দিয়েছি। আর আমার পছন্দের সেই রানারটা সঙ্গে কিন্তু আমি এখানে ট্রান্সপারেন্ট যে কাগজটা ছিল সেটাও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আর এখন খুব সুন্দর একটা ফ্লাওয়ার আলা ট্রে রেখেছি, তার উপরে আমার প্রতিদিনের ব্যবহারের যে গ্লাসগুলো সেটা গ্লাস হোল্ডারে রেখে দিয়েছি। আমি কিন্তু ডাইনিং টেবিলের জন্য কিছুই কিনিনি, যা যা ছিল সেগুলোই খালি একটু চেঞ্জ করে দিয়েছি। ফুলগুলোও রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি আমার ড্রয়িং রুমে যে শু র্যাকটা আছে সেই র্যাকের উপরটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। আগের রানারটা উঠিয়ে নিয়েছি, নতুন একটা রানার আবার বিছিয়ে দিয়েছি। আর এখন রিয়েল যে প্ল্যান্টগুলো ছিল সেই প্ল্যান্টগুলো সুন্দর করে মুছে পানি চেঞ্জ করে তারপরে কিন্তু রেখে দিয়েছি। আসলে ছোট ছোট পরিবর্তনে আপনি লক্ষ্য করবেন যে আপনার পুরো ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি হয়ে যায়। চারিদিকেই যেহেতু আমি অফ হোয়াইট কালার রেখেছি, চিন্তা করলাম এই কুশন কভারের সঙ্গে মিল রেখে এখানে ছোট্ট একটা ঝুটরাক দিয়ে দেই, দেখতে মনে হয় ভালো লাগবে। সত্যি কিন্তু ভালো লাগছিল। পুরোটাই যেহেতু একটু অফ হোয়াইট কালার ছিল, এই কালারফুল ঝুটরাকটা দেওয়ার জন্য এটার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল। ভিডিও দেখতে দেখতে যে বা যারা এখনও আমার সঙ্গে আছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করেন, আজকে যদি প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেন, আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকার বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যদি আপনি করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যখন ফ্লাওয়ার বাসটা দেখছিলাম তখন মনে হচ্ছিল যে এখানে যদি আমি একটা বউওয়ালা ওই স্টিকারগুলো লাগিয়ে দিতাম, দেখতে খুব ভালো লাগতো। আসলে ওই মুহূর্তে আমার কাছে ছিল না, যার কারণে লাগানো হয়নি। আর এই তো আমি যে মিরর দুটো এই সাইড থেকে খুলে নিয়েছিলাম, সে দুটো কিন্তু অপর সাইডের যে দেওয়ালে ফাঁকা ছিল সেখানে লাগিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে আমার ডাইনিং ড্রয়িংয়ের ফাইনাল লুক।
ঘর হচ্ছে একটা শান্তির জায়গা, আর এই শান্তিটা তখনই বজায় থাকে যখন আপনার কাছে যা কিছু আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবেন। আমি না প্রথমে ডাইনিং টেবিলের উপরে যে হলুদ কালারের ফ্লাওয়ার ট্রেটা দিয়ে গ্লাস হোল্ডারটা রেখেছিলাম, পরবর্তীতে সেটা চেঞ্জ করে একটা বেতে ট্রে দিয়ে দিয়েছি। মনে হচ্ছিল যে এটাতেও ভালো লাগছে। আসলে মনের যে কি হয়, মাঝে মাঝে মনে হয় যে এটা থেকে ওটা বেটার, ওটা থেকে সেটা বেটার। আসলে আপনাদের কাছেও কি এরকম মনে হয় বলুন তো? যাই হোক, এই তো আমার ডাইনিং ড্রয়িংয়ের ফাইনাল লুক। সব কিছু আগেই যেহেতু পরিষ্কার করেছিলাম, এখন একটু একটু পরিবর্তন করে দিয়েছি আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার কাছে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি সেতটুকুকে দিয়ে সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখার জন্য, যাতে দিন শেষে আমি একটু স্বস্তির নিঃশ্বাস পাই। সব সময় তো বাহিরে ঘুরতে যাওয়া হয় না বা বাহিরে যেয়ে সময় কাটানো হয় না। চেষ্টা করি আমার বাসাটা সুন্দর করে গুছিয়ে রাখতে, যাতে গোছানো বাসায় থাকলে বাহিরে কিন্তু আর আপনার যেতে ইচ্ছে করবে না। এই তো সব কর্নার থেকে আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে দিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে সেটা জানাবেন, কারণ আপনাদের এই মূল্যবান মন্তব্য কিন্তু আমাকে অনেক সাহস যোগায়। ঈদ মানেই হচ্ছে নতুন বেডশিট বেডে বিছানো, আমিও কিন্তু সেটা ভুলে যাইনি। আমি নতুন নতুন 2টা বেডশিট কিনে নিয়ে এসেছি। আমি না বেডশিটের বিষয়ে সব সময় হালকা কালার ব্যবহার করি, তবে এবার একটু কালারফুল বেডশিট নিয়ে এসেছি, আর দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগছিল। এগুলো কিন্তু আমি ঈদের দিন সকালে বিছাবো, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে থেকে একটু শেয়ার করে দিলাম। একদম কটন ফেব্রিকের ছিল আর দেখতেও অনেক ভালো লাগছিল। এতটা কালারফুল বেডশিট আমি কখনো বিছাইনি, তবে বিছানোর পরে কেমন লাগবে সেই ভিউটার জন্যই অপেক্ষা করছিলাম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই যে সূর্য উঁকি দিচ্ছে, সুন্দর একটা শান্ত সকাল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঈদের দিন সকালের ভিডিও। আপনারা পাখির কিচিরমিচির ডাকগুলো শুনতে থাকুন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।